একটা ব্যানার ছিলেন, লাখ লাখ ব্যানার লাগিয়ে দেন। অবশ্যই আমরা অটোমেটিক রেডি আছি। একটা পোস্টার ছিঁড়লে আমরা কয়েক হাজার পোস্টার লাগিয়ে দেবো। এমনি দেখুন না এখানে কত ব্যানার পোস্টার লাগাচ্ছে, আমাদের কত ছেলেপিলে এখানে আছে, সব ব্যানার পোস্টার লাগাচ্ছে। গণতান্ত্রিক মাধ্যমে আমরা আইনকে শ্রদ্ধা করি, সেজন্য আমরা 2 নম্বরই কাজ করি না। আমরা সবসময় এক নম্বর হয়ে থাকি। সকাল বলে আপনার ভয় পাচ্ছে? অবশ্যই ভয় পাচ্ছে। ভয় না পালে রাতের অন্ধকারে এরকম ছুটবে কেন? দিনের বেলা ছিল ঘুম থাকে, তা টক করলে তো সামনে সামনে লেখ। দিনের বেলা প্রকাশ্যে, দিনের বেলা হোক, রাত্রিবেলা এসে তো মানে চোখ ছাড়া ঢ্যামড়া কাজ। চোখ ছাড়াদের আমরা দেখে নেবো, দিনের বেলা করুক, রাত্রিবেলা করবে কেন? কালকে একটা ভিডিও দেখছিলাম, স্বগতমাল বলছিল যে ভাঙড় থেকে উনি একটা মিটিং করবে, ওই 21শে জানুয়ারি থেকে প্রচুর পরিমাণে লোক হবে। যে আপনার ভাঙড়বাসী, আপনারা কি স্বগতমালার ওই মিটিং এ যাবেন? শুনো, ওই মিটিং এ লোক হবে এটা আমরা জানি, কারণ যে সরকার থেকে যে ঘরগুলো দিয়েছে সেগুলো মমতা ব্যানার্জির টাকা থেকে হয়নি বা স্বাগত মোল্লার টাকা থেকে ঘরটা হয়নি। ওই ঘর দেখিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, তোর বাড়ি থেকে 5 জন যেতে হবে, যদি না যাস ঘর ভেঙে দেবো, ফের জেসিবি দিয়ে ভোটে তোদের দেখে দেবো। তারপরে কিছু লোকের পাশে আসতো, দিচ্ছে বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, দিয়ে হুমকি দিয়ে নিয়ে যাচ্ছে, তোদের জমি জায়গায় এই সমস্যা আছে, জমি জায়গায় এই করে দেবো, জমি জায়গা দখল করে নেবো, এরকম ভয়ভীত দেখিয়ে তারা মিটিং তাদেরকে নিয়ে যাবে। তাছাড়া ওর কোনো চ্যাটা নেই। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা, আমি কালকে একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম, যেখানে দেখছিলাম যে আইএসএফ কর্মীরা তারা 21শে জানুয়ারির উদ্দেশ্যে যে প্রোগ্রামে যাচ্ছিল, আর যাবার জন্য যে প্রতিষ্ঠাতা দিবসের যে ঝান্ডা মেরেছিল ঠিক হাতিরতলা ওয়াইরি গ্রাম। তো ওই গ্রামে যারা যাচ্ছিল তারা ঝান্ডা মেরেছিল, আর ভিডিও দেখছি যে সেই ঝান্ডাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখো। A few moments later. তো ফাইনালি আমি হাতিরতলায় চলে এসেছি, ওয়াইরি গ্রামে এসে এখানে আইএসএফ নেতার সঙ্গে দেখা যাচ্ছে। দাদা কেমন আছো? ভালো আছে। এই যে দেখছিলাম হঠাৎ করে ফেসবুকে যে আপনাদের ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে, কিন্তু কি কারণ? এখানে যে তৃণমূলের সদস্য আছে তার ছেলের কয়েকদিন পরে বিয়ে, নটরিয়াস ক্রিমিনাল এখানে আসবে সম্ভবত, সেজন্য আমাদের এখানে ব্যানার ফেস্টন ছিল, একাধিক সব ছেড়ে ফেলে দিয়েছে। সেজন্য আমরা এখানে আজকে দাঁড়িয়ে 100 ব্যানার পোস্টার ছেড়েছে। আমরা কয়েক হাজার ব্যানার পোস্টার এখানে লাগিয়ে আমাদের প্রতিবাদ করবো গণতান্ত্রিক মাধ্যমে। একটা ব্যানার ছিলেন, লাখ লাখ ব্যানার লাগিয়ে দেন। অবশ্যই আমরা অটোমেটিক রেডি আছি। একটা পোস্টার ছিঁড়লে আমরা কয়েক হাজার পোস্টার লাগিয়ে দেবো। এমনি দেখুন না এখানে কত ব্যানার পোস্টার লাগাচ্ছে, আমাদের কত ছেলেপিলে এখানে আছে, সব ব্যানার পোস্টার লাগাচ্ছে। গণতান্ত্রিক মাধ্যমে আমরা আইনকে শ্রদ্ধা করি, সেজন্য আমরা 2 নম্বরই কাজ করি না। আমরা সবসময় এক নম্বর হয়ে থাকি। সকাল বলে আপনার ভয় পাচ্ছে? অবশ্যই ভয় পাচ্ছে। ভয় না পালে রাতের অন্ধকারে এরকম ছুটবে কেন? দিনের বেলা ছিল ঘুম থাকে, তা টক করলে তো সামনে সামনে লেখ। দিনের বেলা প্রকাশ্যে, দিনের বেলা হোক, রাত্রিবেলা এসে তো মানে চোখ ছাড়া ঢ্যামড়া কাজ। চোখ ছাড়াদের আমরা দেখে নেবো, দিনের বেলা করুক, রাত্রিবেলা করবে কেন? কালকে একটা ভিডিও দেখছিলাম, স্বগতমাল বলছিল যে ভাঙড় থেকে উনি একটা মিটিং করবে, ওই 21শে জানুয়ারি থেকে প্রচুর পরিমাণে লোক হবে। যে আপনার ভাঙড়বাসী, আপনারা কি স্বগতমালার ওই মিটিং এ যাবেন? শুনো, ওই মিটিং এ লোক হবে এটা আমরা জানি, কারণ যে সরকার থেকে যে ঘরগুলো দিয়েছে সেগুলো মমতা ব্যানার্জির টাকা থেকে হয়নি বা স্বাগত মোল্লার টাকা থেকে ঘরটা হয়নি। ওই ঘর দেখিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, তোর বাড়ি থেকে 5 জন যেতে হবে, যদি না যাস ঘর ভেঙে দেবো, ফের জেসিবি দিয়ে ভোটে তোদের দেখে দেবো। তারপরে কিছু লোকের পাশে আসতো, দিচ্ছে বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, দিয়ে হুমকি দিয়ে নিয়ে যাচ্ছে, তোদের জমি জায়গায় এই সমস্যা আছে, জমি জায়গায় এই করে দেবো, জমি জায়গা দখল করে নেবো, এরকম ভয়ভীত দেখিয়ে তারা মিটিং তাদেরকে নিয়ে যাবে। তাছাড়া ওর কোনো চ্যাটা নেই। স্বগতমালা বলছে যে ভাঙড় বিধানসভা থেকে ওই 21শে জানুয়ারি যা লোক আছে তার ছাড়া বেশি হবে, আর আপনারা ভাঙড়বাসী। তো কিভাবে সম্ভব যে ভাঙড়ে তো আমি যতটা জানি 2 লাখের কাছে ভোট আছে, তাহলে এতটা মানুষ আসবে কোথায়? নটরিয়াস ক্রিমিনাল অঙ্কে খুব কাঁচা। আমাদের গত 21শে জানুয়ারি ওই মিনারে কতটা গাড়ি এসেছিল নটরিয়াস ক্রিমিনালটা জানে না, যতটা গাড়ি এসেছিল অতটা লোক জড়ো করতে পারবে না। কয়েক লক্ষ গাড়ি ছিল সেখানে। এবারে ওখানে যে শহীদ মিনার জায়গাটা একটুখানি জায়গা, যদি ব্রিগেড দিত দেখে দিতাম। শহীদ মিনার জায়গা একটুখানি জায়গা, কত লোক গিয়ে ওখানে পৌঁছতে পারেনি, কেউ রাস্তাঘাটে ঘিরেছে। ওখানে গাড়িটা একবার নটরিয়াস ক্রিমিনালটাও অঙ্কতে কাজ একবার ঘিরে নিতে পারতো। ওখানে ওরা যে মিটিংটা করবে ভাঙড়ে, সেই মিটিং এ ওই হুমকি দিয়ে নিয়ে যাবে, তবে তাছাড়া ওদের কোনো ভোট নেই। যাদের হুমকি দিয়ে নিয়ে যাবে তারা বিধানসভায় গণতান্ত্রিক মাধ্যমে বুঝিয়ে দেবে। ভয় পাচ্ছে আপনাদের দেখে, মানে এত লোক এসে, এমনকি কাসেম সিদ্দিকও ভুলভাল বকছে, স্বগত মোল্লা ভুলভাল বকছে, মানে ভাঙড় বিধানসভা এত লোক নেই, তারপরে কিভাবে আনবে?
কেমন একটা এখন শিখেছি কখন কি বলে ও নিজেই জানে না, মেন্টালি সমস্যা এসে গেছে। ও কয়েকদিন আগে উনি আবার বলছিল 21 আপনাদের প্রোগ্রামটা কি 21শে জুলাই না 21শে জানুয়ারি হয়েছে? 21শে জানুয়ারি প্রোগ্রাম হচ্ছে, ও তো মাথার সমস্যা, সেই জন্য এরা ভুলভাল বকছে, বুঝতে পারছে না। 21শে জানুয়ারি মানে ও দিদির ভাত ডিম ভাত খেয়ে আছে, ওই জন্য বলছে 21শে জুলাই। 21শে জানুয়ারিটাও বলতে পারে না, ওর মাথা পুরো গেছে। মানে ওখানে জনসমুদ্র হয়ে গেছে, তারপরে বলছে জনপুকুর, মানে মাথা কি গেছে একেবারে? ওর পুকুর নদী নালা এই সম্বন্ধে ওর কোনো আইডিয়াই নেই। ও পুকুরের পাশে বাস করে, ওই জন্য পুকুর থাকে, পুকুরটাই চেনে। ও মনে হয় কোনোদিন দীঘায় যায়নি, তো সমুদ্রের কি জিনিস জানি না, ওই জন্য বলছে পুকুর। ও দীঘাকে গিয়ে কোনোদিন বলবে এটা বড় পুকুর, এইরকম একটা মাল। যাই হোক, দাদার সঙ্গে কথা বলে খুব খুশি হলাম। আর এই এখন দেখতে পাচ্ছি দাদারা ঝান্ডা মারছে। দাদা কাল কি হয়েছিল এখানে? কালকে যে এখানে যিনি সভাপতি আছে তিনি দল নিয়ে একটা ঈদগাতে মাটি ফেলাকে কেন্দ্র করে আইএসএফ এর শত শত পতাকা ছিঁড়ে ফেলে দিল এবং ব্যানার ছিঁড়লো। তার পরিপ্রেক্ষিতে আমরা ওয়ারি 48 মসজিদ এবং ইন্টাল কমিটি মিলে হাজার হাজার পতাকা মেরে তার গণতান্ত্রিক পক্ষে আমরা জবাব দিয়ে দিয়েছি। ঠিক, এই দাদাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে, মানে একটা ঝান্ডা ছেঁড়ার জন্য হাজার হাজার ঝান্ডা মারছে। শওকত মোল্লার এই ঝান্ডাটাই বেশি ভয় পায়। এখনো দেখতে পাচ্ছি ওখানে কিন্তু ব্যানার আছে। আর এই সাইডে যে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলে কিন্তু শওকত মোল্লা আসবে। শওকত মোল্লা আসার কারণে মানে এই যে পতাকাগুলো ছিঁড়ে দিয়েছে, তো মানে মেন উদ্দেশ্যটা হচ্ছে এই যে ব্যানার গুলো ছেঁড়ার কারণ শওকত মোল্লা ভয় পাচ্ছে, এই ছোট ছোট ব্যানার থেকে এতটা ভয়। আর দেখতে পাচ্ছি দাদারা প্রচুর পরিমাণে কিন্তু ঝান্ডা মারছে, প্রচুর লোক আছে এখানে। আর এই যে এখনো ঝান্ডা, মানে এত পরিমাণে ঝান্ডা আছে, শওকত মোল্লা একটা ঝান্ডা দেখে যতটা ভয় পায়, আর এখানে লক্ষ লক্ষ ঝান্ডা লাগানো হচ্ছে। তার মানে শওকত মোল্লা হয়তো কালকে এখানে নাও আসতে পারে, এরকমই মানে দেখা যাচ্ছে এখানে এতটাই ঝান্ডা। তো যাই হোক, আপনারা যে যেখানে দেখছেন বেশি শেয়ার করুন। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আরো অনেক কিছু দেখাবো আগের দিকে গিয়ে, তো দেখতে থাকবো পুরোটা। দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু ঝান্ডা লাগানো হচ্ছে, সব দাদারা উপরে উঠেছে এক দাদা, আর এদিকে আরো মানুষ আছে। ঝান্ডা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে কিন্তু ঝান্ডা লাগানো হচ্ছে এই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ একটা ঝান্ডা কিন্তু এখানে বেঁধে আছে, আর ওইদিকে ছেঁড়া আছে। মানে এই ঝান্ডাগুলো ছেঁড়ার কারণে এতটা ঝান্ডা লাগানো হচ্ছে। দাদারা কিন্তু মানে এখানে মূলত শওকত মোল্লা আসার কারণ একটাই, যে ছোট্ট একটা ব্যানার দেখে এতটা ভয় পাচ্ছে, সেই কারণে ছিঁড়ে দিয়েছে। আর আইএসএফ কর্মীরা তারা একটা ছিঁড়লে বলছে যে হাজার হাজার আমরা ঝান্ডা লাগাবো। তো তারা সত্যি তার প্রমাণ এইটাই যে একটা ঝান্ডা লাগানোর কারণে হাজার হাজার ঝান্ডা তারা লাগাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ঝান্ডা লাগানো হচ্ছে। আর এখানে বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে ব্যানার আছে, দেখতে পাচ্ছি যে যতটা ঝান্ডা ছিঁড়েছে তাছাড়া দ্বিগুণ ঝান্ডা তারা লাগিয়েছে। তো যাই হোক, আপনারা যেখান থেকে দেখছেন বেশি করে শেয়ার করবেন। আজকে এই ছোট্ট ব্লগটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।